সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডিম আর ময়দা দিয়ে নরম তুলতুলে ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ নরম তুলতুলে। চায়ের আড্ডা জমে যাবে যদি বিকেলে এই নাস্তাটি তৈরি করেন। এই নাস্তাটি তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজে লেগেছে আর ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ কুসুম গরম পানি। এখন এর সাথে দিয়ে দেব 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি, দিয়ে দেব 1 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নেব। এখন দেখা যাচ্ছে ইস্টটা খুব ভালোভাবে পানির সাথে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি। ছাঁকনিতে দিয়ে দেব 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটা দেওয়ার কারণে এই নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এখন একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব একটি ডিম। ডিমটি দেওয়ার কারণে নাস্তাটি খুব নরম তুলতুলে হয়ে থাকে আর খেতেও অসাধারণ হয়ে থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো একসাথে মথে নরম সফট একটি ডো তৈরি করে নেব। কিছুক্ষণ মথে নেওয়ার পরে ডোটি দেখতে ঠিক এরকম হবে। এই পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন উপরে 1 চা চামচ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে এখন একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখুন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন হালকা একটু মথে ডো থেকে যে বাতাসটা বের করে নেব। তারপর ডোটাকে আমি হালকা একটু মথে বোর্ডের ওপর নিয়ে নেব। এখন একটি ছুরির সাহায্যে আমি ডোটাকে প্রথমে 2 ভাগে ভাগ করে নেব। তারপর এটিকে আমি 3 ভাগে বা 4 ভাগে ভাগ করে নেব। আপনাদের পছন্দ মতো এখানে কেটে রুটির সাইজগুলো দিয়ে দিবেন। আমি যতগুলো নাস্তা তৈরি করব ততগুলো এখানে কেটে নিয়েছি। এখানে আমি 6 থেকে 7টি নাস্তা তৈরি করে নেব। এখন এখান থেকে একটি ডো উঠিয়ে হাতে এইভাবে গোল গোল করে আমি তৈরি করে নেব। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করেছি। দেখুন এই পর্যায়ে আমার নাস্তাটি তৈরি করা হয়ে গেছে। এখন নাস্তাটি একটি প্লেটে নিয়ে নেব। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোর উপরে পছন্দ মতো সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তিলের বদলে আপনারা এখানে চেরি বা অন্যান্য কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। এখন এগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় প্যানে আমি তেল গরম করে রেখেছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এই নাস্তাগুলো প্যানে দিয়ে দিতে হবে। তারপর 2-1 মিনিটের মধ্যেই নাস্তাটি ফুলে উপরে চলে আসবে। তারপর আমি একটি চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দেব। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তা না হলে নাস্তাটি খুব সহজেই কালার চলে আসবে এবং ভিতর থেকে হবে না। এই পর্যায়ে 2-3 বার আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন নাস্তাগুলোতে এখন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমার নাস্তাগুলো পুরোপুরি রেডি। এখন আমি তেল জড়িয়ে একটি একটি করে নাস্তা উঠিয়ে নেব। এইভাবে খুব কম সময়ে আপনারা বিকেলে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন।
পরিবারের ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই নাস্তাগুলো। আশা করব আমার রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লেগে থাকে আর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।